বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি জানেন কোন গুনাহ আপনার সব নেক আমল নষ্ট করে দেয়? প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ জীবনে অসংখ্য ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদকা করে, মানুষের উপকার করে, কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কাঁদে। কিন্তু এমন কিছু গুনাহ আছে যা মুহূর্তেই এই সব নেক আমল ধ্বংস করে দিতে পারে। ভাবুন তো, বছরের পর বছর ইবাদত করলেন, অথচ একটি ভয়ঙ্কর গুনাহ সবকিছু শূন্য করে দিল। কত বড় ক্ষতি! অনেক মানুষ বাহ্যিকভাবে খুব ধার্মিক দেখায়, কিন্তু কিছু গোপন গুনাহ তাদের আমলকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। ঠিক যেমন আগুন শুকনো কাঠকে মুহূর্তে ছাই করে দেয়, তেমনি কিছু গুনাহ মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। আজ আমরা জানব কোন গুনাহগুলো এমন ভয়ঙ্কর যা আমাদের নেক আমল নষ্ট করে দেয় এবং কিভাবে আমরা সেগুলো থেকে বাঁচতে পারি। ১. শিরক, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হল শিরক, আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, এর নিচের যা কিছু তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা, আয়াত ৪৮। শিরক এমন একটি গুনাহ যা মানুষের সমস্ত আমল ধ্বংস করে দিতে পারে। কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, তবে তার সব আমল বাতিল হয়ে যেতে পারে। অনেক সময় মানুষ অজান্তেই শিরকে জড়িয়ে পড়ে। তাবিজে বিশ্বাস, কবরের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো ওপর চূড়ান্ত ভরসা রাখা, এসব খুব ভয়ঙ্কর। শিরক শুধু মূর্তি পূজা নয়, অন্তরের নির্ভরতাও শিরকের দিকে নিয়ে যেতে পারে। ২. রিয়া, লোক দেখানো ইবাদত। আপনি নামাজ পড়লেন, কিন্তু উদ্দেশ্য আল্লাহ নয়, মানুষ যেন বলে আপনি ভালো মানুষ। আপনি দান করলেন, কিন্তু মানুষ যেন প্রশংসা করে, এটিই হল রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করি তা হল ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া। রিয়া এমন এক আগুন যা আমলের সৌন্দর্য নষ্ট করে দেয়। বাহ্যিকভাবে মানুষ প্রশংসা করলেও আল্লাহর কাছে তা মূল্যহীন হয়ে যায়। ইবাদতের মূল হল নিয়াত। নিয়াত যদি আল্লাহর জন্য না হয়, তবে আমল গ্রহণযোগ্য হয় না। ২. মানুষকে কষ্ট দেওয়া এবং হক নষ্ট করা। অনেক মানুষ ইবাদতে ভালো, কিন্তু তার আচরণে মানুষ কষ্ট পায়। সে গীবত করে, অপমান করে, প্রতারণা করে, কারো হক মেরে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবীরা বললেন, যার টাকা পয়সা নেই। তিনি বললেন, আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি সে, যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে খেয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, কাউকে মেরেছে। তখন তার নেক আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। সাহিহ মুসলিম। অর্থাৎ মানুষের হক নষ্ট করলে আপনার নেক আমল অন্যের কাছে চলে যাবে। ৪. অহংকার, ইবলিসের রোগ। অহংকার এমন এক গুনাহ যা মানুষকে ধ্বংস করে। ইবলিস 1000 বছর ইবাদত করেছিল, কিন্তু অহংকারের কারণে সে ধ্বংস হয়ে গেল। সে বলেছিল, আমি তার চেয়ে উত্তম। এই একটি বাক্যই তাকে লাঞ্ছিত করল। আজও মানুষ বলে, আমি ওর চেয়ে ভালো, আমার মতো কেউ না, আমি ভুল হতে পারি না। এই অহংকার মানুষের অন্তরকে কালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সাহিহ মুসলিম। ৫. গীবত, নীরব আমল ধ্বংসকারী। গীবত এমন একটি গুনাহ যা মানুষ খুব সহজে করে, কিন্তু এর ক্ষতি ভয়ঙ্কর। কাউকে তার অনুপস্থিতিতে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে, এটাই গীবত। আমরা মনে করি, আমি তো শুধু সত্য কথাই বলেছি, কিন্তু সত্য হলেও যদি তা কষ্ট দেয়, তবে সেটাই গীবত। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত, আয়াত 12।
এই আয়াত গীবতের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। গীবত শুধু মুখের গুনাহ নয়, এটি নেক আমল চুরি করে নেয়। 6. নামাজ ছেড়ে দেওয়া। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি ঈমানের পরিচয়। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে নিজের ঈমানকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে পার্থক্য হল নামাজ। যে তা ছেড়ে দিল, সে কুফরি করল। নামাজ না থাকলে অন্য আমলের মূল্যও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। অনেকে বলে যে মন ভালো থাকলেই হবে, কিন্তু ইসলাম শুধু অনুভূতির নাম নয়, এটি আমলেরও নাম। 7. তওবা না করা। গুনাহ করাটা মানুষের স্বভাব, কিন্তু গুনাহের পর তওবা না করাই সবচেয়ে বড় বিপদ। যখন মানুষ গুনাহকে স্বাভাবিক মনে করতে শুরু করে, তখন তার অন্তর শক্ত হয়ে যায়। সে আর কাঁদে না, অনুতপ্ত হয় না, ফিরে আসতে চায় না। এই অবস্থাই সবচেয়ে ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর সর্বোত্তম গুনাহগার তারা যারা তওবা করে। তওবা না করলে গুনাহ জমতে জমতে হৃদয় অন্ধ হয়ে যায়। কিভাবে নিজেকে বাঁচাবেন? 1. প্রতিদিন আত্মসমালোচনা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কাউকে কষ্ট দিয়েছি? আমার নিয়াত কি ঠিক ছিল? আমি কি লোক দেখানোর জন্য কিছু করেছি? যে নিজেকে যাচাই করে সে সহজে ধ্বংস হয় না। 2. গোপনে ইবাদত বাড়ান। যে ইবাদত কেউ জানে না, সেটিই সবচেয়ে নিরাপদ। রাতের তাহাজ্জুদ, গোপন দান, নিঃশব্দ কান্না, এসব আমল রিয়ামুক্ত বেশি হয়। 3. মানুষের হক ফিরিয়ে দিন। কারো টাকা, সম্মান, অধিকার যদি নষ্ট করে থাকেন, আজই সংশোধন করুন। কিয়ামতের দিনের আগে দুনিয়াতেই হিসাব মিটিয়ে নিন। 4. বেশি বেশি ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ শুধু মুখের শব্দ নয়, এটি আত্মার পরিশুদ্ধি। প্রতিদিন ইস্তিগফার করুন। হয়তো একটি আন্তরিক ক্ষমা প্রার্থনাই আপনার জীবন বদলে দিতে পারে। আমরা সবাই নেক আমল করতে চাই, কিন্তু শুধু আমল করাই যথেষ্ট নয়, আমলকে রক্ষা করাও জরুরি। একটি আগুন যেমন পুরো বাগান পুড়িয়ে দিতে পারে, তেমনি একটি ভয়ঙ্কর গুনাহ বছরের ইবাদত নষ্ট করে দিতে পারে। তাই শুধু আমি কত আমল করছি এটা নয়, আমি কি এমন কোনো গুনাহ করছি যা আমার আমল ধ্বংস করছে, এই প্রশ্নটিও জরুরি। আজ থেকেই সতর্ক হন, কারণ কিয়ামতের দিন সবচেয়ে বড় আফসোস হবে এটি যে আমি তো অনেক আমল করেছিলাম, কিন্তু তা কোথায় গেল। আল্লাহ আমাদের সবাইকে সেই গুনাহ থেকে বাঁচার তাওফিক দিন যা নেক আমল ধ্বংস করে দেয়। আমিন। কোন গুনাহ আপনার সব নেক আমল নষ্ট করে দেয়? দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছিলাম শিরক, রিয়া, অহংকার, গীবত, মানুষের হক নষ্ট করা, নামাজ ছেড়ে দেওয়া এবং তওবা না করার মতো ভয়ঙ্কর গুনাহ কিভাবে মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। আরও কিছু গোপন, ভয়াবহ এবং অজান্তে করা গুনাহ আছে, যেগুলো মানুষ খুব হালকাভাবে নেয়, অথচ এগুলো ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয় এবং আমলকে শূন্য করে ফেলে। আজ আমরা সেই গুনাহগুলো নিয়ে আরও গভীরে যাব। 8. মা বাবার অবাধ্যতা রহমতের দরজা বন্ধ করে দেয়। অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে, কুরআন তিলাওয়াত করে, কিন্তু নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করে। অথচ ইসলাম স্পষ্টভাবে মা বাবার হককে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ করেছেন, তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা আল ইসরা, আয়াত 23। মা বাবার কষ্টে আল্লাহর অসন্তুষ্টি লুকিয়ে থাকে। অনেক সময় মানুষের জীবনে বরকত না থাকার কারণ হয় মা বাবার অভিশাপ। যে ব্যক্তি নিজের জান্নাতের দরজা নিজেই বন্ধ করে দেয়, তার চেয়ে হতভাগা আর কে? হারাম উপার্জন, দোয়া এবং আমল আটকে দেয়। ঘুষ, সুদ, প্রতারণা, অন্যের হক মেরে খাওয়া, মিথ্যা ব্যবসা, এসব শুধু আর্থিক গুনাহ নয়, এগুলো ইবাদতের ওপরও সরাসরি আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে এলোমেলো চুলে ধুলোমাখা অবস্থায় হাত তুলে দোয়া করছে, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে?
হারাম রিজিক শুধু পেট ভরে না, এটি হৃদয় অন্ধ করে দেয়। 10. হিংসা, অন্যের সুখে কষ্ট পাওয়া। হিংসা এমন এক আগুন যা আগে নিজের হৃদয় পোড়ায়। আপনি অন্য কারো সফলতা দেখে কষ্ট পাচ্ছেন, মনে মনে চাইছেন সে যেন ব্যর্থ হয়, এটাই হিংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। কেউ ভালো থাকলে খুশি হতে শেখা, এটিও ঈমানের পরিচয়। হিংসুক মানুষ কখনো শান্তি পায় না। 11. মিথ্যা বলা, ছোট মনে হলেও বড় ধ্বংস। অনেকে ভাবে এটা তো ছোট্ট একটা মিথ্যা, কিন্তু মিথ্যা ছোট নয়, এটি চরিত্র ধ্বংস করে, বিশ্বাস নষ্ট করে, আমলকে দুর্বল করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। বারবার মিথ্যা বলতে বলতে মানুষ আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়ে যায়। 12. জুলুম করা, নিপীড়নের ভয়াবহ পরিণতি। কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, ক্ষমতার অপব্যবহার করা, দুর্বলকে চেপে রাখা, এসব জুলুম। জুলুম শুধু শাসকের নয়, স্বামী স্ত্রীর সম্পর্কেও জুলুম হয়, ব্যবসায়ও হয়, বন্ধুত্বেও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম হবে অন্ধকার সমূহ। মজলুমের দোয়া ও বদদোয়া আল্লাহ সরাসরি শোনেন। 13. কুরআন থেকে দূরে থাকা। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি জীবন পরিচালনার জন্য। অনেকেই ঘরে কুরআন রাখে, কিন্তু জীবনে কুরআনের নির্দেশ রাখে না। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার জাতি এই কুরআনকে পরিত্যাগ করেছিল। সূরা আল ফুরকান আয়াত নং 30। কুরআন থেকে দূরে থাকা মানে আলো থেকে দূরে থাকা। 14. আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। অনেকে ভাবে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। এই চিন্তাও বিপজ্জনক। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত নং 53। শয়তান চায় তুমি গুনাহ করো, তারপর তওবা থেকেও দূরে সরে যাও। আল্লাহর দরজা শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা। এমন কিছু লক্ষণ যা বলে দেয় আপনার আমল ঝুঁকিতে আছে। 1. গুনাহ করার পরও হৃদয় কাঁপে না। আগে যে গুনাহে ভয় লাগত, এখন সেটাই স্বাভাবিক মনে হচ্ছে। 2. ইবাদতে স্বাদ নেই। নামাজ পড়ছেন কিন্তু মন নেই, দোয়া করছেন কিন্তু চোখে পানি নেই। 3. গোপনে বেশি গুনাহ, প্রকাশ্যে বেশি ধার্মিকতা। মানুষের সামনে ভালো, একা হলে আলাদা মানুষ। 4. উপদেশ শুনতে বিরক্তি। সত্য কথা শুনলে রাগ হয়, এটি অন্তরের অসুস্থতার লক্ষণ। এখন কি করবেন? 1. আজই একটি গোপন তাওবা করুন। মানুষকে না জানিয়ে শুধু আল্লাহর সামনে বসে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ফিরিয়ে নিন। এই কান্না জীবন বদলে দিতে পারে। 2. একটি হারাম অভ্যাস আজই ছাড়ুন। একসাথে সব না পারলেও একটি শুরু করুন। গীবত, মিথ্যা, হারাম আয়, পর্নোগ্রাফি, নামাজি অলসতা, যেটি সবচেয়ে বড় সমস্যা সেটিতেই আঘাত করুন। 3. নেক সঙ্গ বেছে নিন। যে বন্ধু আপনাকে আল্লাহর দিকে টানে সে নিয়ামত, যে বন্ধু গুনাহ সহজ করে দেয় সে ফিতনা। 4. মৃত্যুকে মনে রাখুন। যদি আজ রাতই শেষ রাত হয়? এই প্রশ্ন মানুষকে বদলে দেয়। সব নেক আমল ধ্বংস হয়ে যাওয়ার ভয়, এটি শুধু আলেমদের জন্য নয়, আমাদের সবার জন্য। আমরা জানি না কোন গুনাহ, কোন অহংকার, কোন লুকানো অন্যায় আমাদের আমলকে পুড়িয়ে দিচ্ছে। তাই ভয় দরকার, আবার আশাও দরকার। ভয় যেন গুনাহ থেকে বাঁচি, আশা যেন তওবার দরজা কখনো বন্ধ না করি। মনে রাখবেন, আল্লাহ গুনাহের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আপনি ফিরে আসেন কিনা। আজই ফিরে আসুন। হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমলকে কবুল করুন এবং সেই সব গুনাহ থেকে বাঁচান যা আমাদের নেক আমল ধ্বংস করে দেয়। আমিন। কোন গুনাহ আপনার সব নেক আমল নষ্ট করে দেয়? প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি শিরক, রিয়া, গীবত, অহংকার, মা বাবার অবাধ্যতা, হারাম উপার্জন, হিংসা, জুলুম, নামাজ ত্যাগ, তওবা না করা, এসব কিভাবে মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। কিন্তু আরও কিছু গুনাহ আছে যেগুলো এতটাই সূক্ষ্ম যে মানুষ বুঝতেই পারে না সে নিজের হাতে নিজের আমল পুড়িয়ে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই গুনাহগুলো অনেক সময় স্বাভাবিক বলে মনে হয়। মানুষ এগুলো যে গুনাহই মনে করে না।
আজ আমরা সেই গভীর, লুকানো এবং উচ্চস্তরের গুনাহ নিয়ে আলোচনা করব। 15 নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা, শুকরিয়া না করা। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, রিজিক দিয়েছেন, কিন্তু আপনি শুধু অভিযোগই করছেন। আমার এটা নেই, ওরটা বেশি, আমার জীবনটাই খারাপ। এভাবে অভিযোগ করতে করতে মানুষ নিয়ামতের মূল্য ভুলে যায়। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। অকৃতজ্ঞতা শুধু একটি স্বভাব নয়, এটি একটি আধ্যাত্মিক রোগ। যে শুকরিয়া করে না তার আমলেও বরকত থাকে না। 16 আল্লাহর উপর ভরসা না করা। অনেকে নামাজ পড়ে, দোয়া করে, কিন্তু অন্তরে বিশ্বাস নেই। সে ভাবে, আমার সমস্যার সমাধান হবে না, বা আল্লাহ হয়তো আমাকে সাহায্য করবেন না। এটি তাওয়াক্কুলের দুর্বলতা। মুমিনের শক্তি হল সে অসম্ভব অবস্থাতেও বলে, আমার রব আছেন। হযরত মুসা আলাইহিসসালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, পেছনে ফেরাউনের বাহিনী, তখন তিনি বলেন, কখনো নয়, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। সূরা শুআরা আয়াত 62। আল্লাহর উপর ভরসা হারানো অন্তরের বড় ক্ষতি। 18 মানুষের সামনে ভালো, একা হলে খারাপ। এটি সবচেয়ে বিপজ্জনক গোপন গুনাহগুলোর মধ্যে একটি। মানুষের সামনে আপনি খুব দিনদার, নামাজ, কথা, আচরণ সব সুন্দর, কিন্তু একা হলে হারাম দেখছেন, গোপন গুনাহ করছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকদের ব্যাপারে সতর্ক করেছেন, যারা কিয়ামতের দিন পাহাড় সম নেক আমল নিয়ে আসবে, কিন্তু তা ধুলো হয়ে যাবে, কারণ তারা গোপনে আল্লাহর সীমা লঙ্ঘন করত। এটি ভয়ঙ্কর সতর্কবার্তা। 19 দুনিয়ার মোহে আখিরাত ভুলে যাওয়া। দুনিয়া খারাপ নয়, কিন্তু দুনিয়ার প্রেম যদি আখিরাতকে মুছে দেয়, সেটাই ধ্বংস। টাকা, সম্মান, সম্পর্ক, কেরিয়ার সবকিছু এত গুরুত্বপূর্ণ হয়ে যায় যে নামাজ, কুরআন, তওবা পিছিয়ে যায়। মানুষ ভাবে, আরও একটু পরে ঠিক হব, কিন্তু মৃত্যু অপেক্ষা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। দুনিয়াকে চূড়ান্ত গন্তব্য বানানোই ভুল। 20 আল্লাহর ভয় হারিয়ে ফেলা। যখন মানুষ বারবার গুনাহ করতে করতে ভয় হারিয়ে ফেলে, এটি সবচেয়ে বিপজ্জনক অবস্থা। সে ভাবে, কিছু হবে না, সবাই তো করছে, পরে তওবা করব। এই পরে শব্দটাই অনেকের ধ্বংসের কারণ। মৃত্যু আগে আসে, তওবা পরে থেকে যায়। মুমিন গুনাহ করলে ভয় পায়, মুনাফিক গুনাহকে মাছির মতো তুচ্ছ মনে করে। অন্যকে ছোট মনে করা। কাউকে দেখে মনে মনে বলা, ও আমার মতো ভালো না, ও তো গুনাহগার, আমি ওর চেয়ে উত্তম। এই চিন্তা নিজেই একটি ভয়ঙ্কর ফাঁদ। কারণ আপনি জানেন না আল্লাহর কাছে কে বেশি প্রিয়। হয়তো যাকে আপনি তুচ্ছ ভাবছেন, তার একটি চোখের পানি আপনার হাজার আমলের চেয়েও মূল্যবান। নিজেকে বড় ভাবা আমল ধ্বংস করে। দোয়া ছেড়ে দেওয়া। অনেকে চেষ্টা করে, তারপর বলে, দোয়া করে লাভ কি? এটি অন্তরের ক্লান্তি নয়, এটি ঈমানের দুর্বলতা। দোয়া শুধু চাওয়া নয়, এটি সম্পর্ক। যে দোয়া ছেড়ে দেয়, সে যেন দরজায় কড়া নাড়াই বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মূল। যে আল্লাহকে ডাকে না, সে ধীরে ধীরে দূরে সরে যায়। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এমন কোনো গুনাহ করছি যা আমি গুনাহই মনে করছি না? এই প্রশ্ন মানুষকে বদলে দিতে পারে। কারণ প্রকাশ্য গুনাহের চেয়ে গোপন গুনাহ বেশি ভয়ঙ্কর। যে গুনাহকে আপনি গুনাহ মনে করেন না, সেটিই সবচেয়ে বড় বিপদ। বাঁচার জন্য 5টি জরুরি কাজ। 1 প্রতি রাতে নিজের হিসেব নিন। আজ আমি কি বলেছি, কাকে কষ্ট দিয়েছি, কোন গোপন গুনাহ করেছি। এই হিসেব কিয়ামতের হিসেব সহজ করে। 2
কাঁদতে শিখুন। আল্লাহর সামনে কান্না দুর্বলতা নয়, এটি শক্তি। যে হৃদয় কাঁদে না সে হৃদয় ধীরে ধীরে শক্ত হয়ে যায়। ৩. পরে শব্দটি বাদ দিন। তাওবা পড়ে না, এখন। নামাজ পড়ে না, এখন। ফিরে আসা পড়ে না, এখন। ৪. আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক করুন। মানুষ না জানুক, আল্লাহ জানুন। গোপন দোয়া, গোপন কান্না, গোপন ইবাদাত, এগুলোই আসল সম্পদ। ৫. মৃত্যু স্মরণ করুন। কবরের নীরবতা সব অহংকার ভেঙে দেয়। আজ যার জন্য গুনাহ করছেন, কাল সেই হয়তো জানাজায় দাঁড়াবে। সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হল মানুষ ক্ষতি করছে কিন্তু বুঝতেই পারছে না। নেক আমল ধ্বংস হয়ে যাওয়া শুধু কিয়ামতের ভয় নয়, এটি আজকেরও ভয়। কারণ গুনাহ আগে হৃদয় নষ্ট করে, তারপর জীবন, তারপর আখিরাত। তাই নিজেকে বাঁচান, শুধু আমল বাড়াবেন না, আমলকে রক্ষা করুন। মনে রাখবেন, শয়তান চায় না আপনি বড় গুনাহ করুন, সে চায় আপনি ছোট গুনাহকে ছোট ভাবতেই থাকুন। আর সেই ছোট আগুনই একদিন পুরো জীবন পুড়িয়ে দেয়। আজই ফিরে আসুন, কারণ হয়তো এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে ডাকছেন, হে আমার বান্দা, ফিরে এসো। আল্লাহ আমাদের সবাইকে সেই সব গুনাহ থেকে হেফাজত করুন যা নেক আমল ধ্বংস করে দেয়, এবং আমাদের তাওবাকে কবুল করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।